আমরা অটোক্যাডে কিভাবে হচ্ছে গ্রেডিয়েন্টটা ইউজ করব। আসলে হ্যাশের মতোই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এটার জন্য হচ্ছে আমরা এই সিনটার দিব। দেন হচ্ছে আপনার এখান থেকে প্যাটার্ন থেকে দেখবেন যে আপনার নিচের দিকে গেলে দেখবেন গ্রেডিয়েন্টের প্যাটার্নগুলো আছে। দেখবেন যে এই যে সলিডগুলো আছে দুইটা কালার, এই যে কোনো একটা কালার আমি এখান থেকে পিক করলাম। তো আমি এখানে সিলেক্ট করে একটা দিলাম। তারপর হচ্ছে যে আপনার এটাকে সিলেক্ট করেন হ্যাশটাকে, আর তারপর হচ্ছে দেখেন আপনার কয়েকটা অপশন আছে এখানে, দুইটা কালার দেখাচ্ছে এখানে। এখানে এই যে দুইটা কালারের অপশন আছে, আপনি চাইলে দুইটাকে একটা কালার অথবা হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমি ব্লুটা থেকে হচ্ছে আমি রেড দিয়ে দিলাম, আর ইয়েলোটাকে যদি হচ্ছে আমি ম্যাজেন্টা দিলাম। তো দেখেন এটা কিন্তু দুইটা কালার দেখাবে। তো আমি এটা আরেকটু চেঞ্জ বেশি দেখাই, দেখেন গ্রিন দিলাম। তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে যে ব্লু কালার দিলাম, দেখেন ব্লু এবং গ্রিন দেখাচ্ছে। সো দ্যাট এইভাবে আমি চাইলে অথবা আমি যদি ব্লুটাই পুরোটাই ব্লু দিতে চাই, তো আমি দুইটাই হচ্ছে ব্লু করে রাখবো। তাহলেই গ্রেডিয়েন্টটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। এবং ইভেন হচ্ছে যদি আপনি ব্ল্যাক রাখেন, দুইটাই হচ্ছে যদি ব্ল্যাক করেন তাহলে ব্ল্যাক হয়ে যাবে। তাহলে যখন কোনো সলিড সলিড শুধু ব্যাকগ্রাউন্ডে অথবা ফ্রন্ট এন্ডে শুধুমাত্র একটা কালার দেওয়ার প্রয়োজন হয়, তখন এরকম গ্রেডিয়েন্টটা ইউজ করতে হয়।